দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, দীর্ঘ একটি সপ্তাহ পেরিয়ে আমরা আবারও আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা নিয়ে আপনাদের সামনে হাজির হতে পেরেছি। এজন্য মহামনিবের দরবারে মস্তক অবনত চিত্তে শুকরিয়া আদায় করছি, পড়ছি শুকরিয়ার মহান তসবিহ আলহামদুলিল্লাহ। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, সুন্দর আছেন এবং দিন চর্চায় রত আছেন। যথারীতি আমাদের প্রোগ্রামের শুরুতে আমরা সম্মানিত মেহমানকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি এবং জেনে নিচ্ছি উনি গেল সপ্তাহে কেমন ছিলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন এবং আমরা আশা করছি আমাদের সকল দর্শক ভাই বোন যে যেখানে পৃথিবীর যে প্রান্তে আছেন সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আপনি লক্ষ্য করেছেন খুবই আকস্মিক একটি ঘূর্ণিঝড় কিভাবে একটি জনপদকে লণ্ডভণ্ড করে দেয়। আল্লাহ তাআলা সেরকম কোনো বিপদে আমাদেরকে নিমজ্জিত করেননি। আমি লাইভ ওই জিনিসটা দেখলাম যে কিভাবে হঠাৎ করে একটি ঘূর্ণিঝড় একটি জনপদে আসে, লোকালয়ে আসে এবং মানুষকে তুলোর মতো উড়িয়ে নিচ্ছে। অনেক মানুষ আকাশে বাতাসে উঠছে যেন, এবং মোটরসাইকেল পর্যন্ত উড়ে যাচ্ছে। এই পর্যায়ে খুবই খুবই কয়েক মিনিটের মধ্যে সব কিছুই ধ্বংসলীলায় রূপান্তরিত হয়েছে এবং প্রায় 25টি গ্রাম মাটির সাথে মিশে গেছে। এটা আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে একটা ছোট্ট জনপদ দিয়ে এটাই দেখায় যে আল্লাহ তাআলা যে বারবার কিয়ামতের কথা কোরআনে কারীমে বলেন যে হঠাৎ করে আসবে এবং সব কিছুকে তছনছ করে দেবে। যে কথাগুলো আমরা কিয়ামতের ব্যাপারে শুনি, আমাদেরকে নতুন করে যেন এটাই বলতে চান আল্লাহ যে দেখো এই লোকালয়টাকে আমি কিভাবে সাজানো লোকালয়কে ধ্বংস করতে পারলাম, আমি সেভাবেই এই পুরো পৃথিবীকে একদিন আমি পরিসমাপ্ত করব এবং এটা সত্য, এটা সম্ভব। এই বার্তাটুকু আমাদের কাছে আনে আর আমাদেরকে প্রস্তুতির জন্যই চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে যে তোমাদের এই দিনের জন্য তোমাদের প্রস্তুত হওয়া দরকার। আসলে মানে চমৎকার একটা রিমাইন্ডার আমাদের দর্শকদের জন্য। আমি আবহাওয়াবিদের মানে ওখানকার আমাদের বাংলাদেশের এক্সপার্ট একজনের কথা শুনছিলাম। উনি বলছিলেন যে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দেওয়া সম্ভব, বাট খুবই এক্সপেন্সিভ, যেটা আমেরিকাতে গত কয়েকদিন আগে হলো কিছুটা পূর্বাভাস তারা দিতে হবে, কিন্তু দিতে পারা যায়, কিন্তু আসলে করণীয় তেমন কিছু থাকে না, মানে নিমিষেই নাই হয়ে গেল সবকিছু। সেটাই, যেমন নিউ ইয়র্কে তো কয়েকদিন ধরেই পূর্বাভাস ছিল। নিউ ইয়র্কে আসছে, নিউ জার্সিতে আসছে এবং বিভিন্ন সুপ্রতিষ্ঠিত বিশ্বের বিখ্যাত শহরগুলোকে কিভাবে যে উলট পালট করে দিল সেটাও আমরা দেখেছি। এটা না হয় বা ব্রাহ্মণবাড়িয়ার কয়েকটি গ্রামকে ধ্বংস করেছে এবং গরিব মানুষগুলোর উপর আসছে, কিন্তু এখানে ধনী গরিবের কোনো পার্থক্য নেই। সেখানেও নিউ ইয়র্কেও আমরা দেখেছি কিভাবে স্রোতগুলো আসছে এবং ঝড়ো হাওয়াগুলো হচ্ছে। আমি দেখলাম যে কোরআনে কারীমের একটি আয়াত আল্লাহ তাআলা বলছেন যখন তাদের উপর বিপদ আসে তখন সাথে সাথে তারা স্রষ্টাকে ডাকে, আল্লাহকে ডাকে, এবং যখনই সেটা চলে যায় তখন তারা আবার সেটাকে ভুলে যায়। আমি দেখলাম ইউটিউবে নিউ ইয়র্কে বড় বড় প্রকাণ্ড গাছগুলো পড়ছে, একটা লোকের আওয়াজ ওটাতে ভিডিওতে আসছে, গড গড করে ডাকছে, ও মাই গড এরকম করে চিৎকার করছে। তাহলে সবাই যে কে করছে, এই কে করছে, কেউ একজন করছে, কারো নিয়ন্ত্রণেই তো হচ্ছে এবং তাকেই স্মরণ করা হয়। এরপরে কিন্তু আবার আমরা ভুলে যাই। কিন্তু বুদ্ধিমান তারাই যারা সত্যকে সব সময় সত্যকে বুঝে এবং সেটার উপর অটল থাকার চেষ্টা করে এবং সত্য সন্ধান করতে গিয়ে তার জীবনকে সেটার জন্যই ব্যয় করে, তারাই হচ্ছে বুদ্ধিমান। এই জন্য নিউ ইয়র্কের কথা বলি, আমরা আমেরিকার কথা বলি অথবা বাংলাদেশের কথা বলি, কিন্তু করছেন তো একটি শক্তি, এবং এটা কিয়ামত সত্য। আল্লাহ তাআলা সেগুলোকে এটা প্রমাণ করেন। আরেকটা ছোট্ট বিষয় মনে হয় আমাদের দর্শক ভাই বোনদের জাস্ট রিক্যাপ, আমি জানি আমাদের ভাই বোনরা অপেক্ষা করছেন, আমরা চলে যাচ্ছি। সেটা হচ্ছে আমাদের মাননীয় রাষ্ট্রপতি ইন্তেকাল করেছেন এবং অনেকেই ফেসবুক বলেন, আদার্স বলেন, পলিটিক্যাল অনেক ভিউ এদিক সেদিক হচ্ছে। আমরা সেদিকে যাচ্ছি না, আমরা যে ভিউটা বুঝি যে রাষ্ট্রপতি এত বড় বঙ্গভবনে এতগুলো পারিষদ বা
এদের ইয়েতে ছিলেন, সরি, তিনি কিন্তু একটা কফিন পরেই কিন্তু আল্লাহর কাছে চলে গেলেন। এখানেও অনেক কিছু আমাদের জন্য নিদর্শন আছে। সেটাই, আপনিও এটা চমৎকার একটা রিমাইন্ডার। আমাদের প্রথমত আমরা মহামান্য রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিল্লুর রহমান তার বর্ণাঢ্য জীবনকে পরিসমাপ্ত করে তিনি আল্লাহর কাছে চলে গেছেন, এবং আমাদের সবাইকে যেতে হবে, কারণ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই কথাটাকে আমরা বিশ্বাস করি, যার অর্থ আমরা আল্লাহর পক্ষ থেকে এসেছি এবং আল্লাহরই কাছে আমাদেরকে সকলকে ফিরে যেতে হবে। কাজেই বঙ্গভবনে একজন যে ব্যক্তি থাকে তাকেও যেতে হবে, আবার যিনি কোনো একটি বস্তিতে থাকেন তাকেও যেতে হবে। তো তিনি বঙ্গভবনের প্রাসাদ থেকে তিনি বনানীর গোরস্থানে তাকে সমাহিত করা হয়েছে। এবং আপনারা দেখবেন টিভিতে অনেকটা লাইভ ব্রডকাস্ট হয়েছে যে তার জন্য যে কবরটি খনন করা হয়েছে ঠিক অতটুকুই কবর, অতটুকুই জায়গা যেটা একজন রিকশাওয়ালার জন্যই খনন করা হবে, যেটা একটা সাধারণ মানুষের জন্য খনন করা হবে। আজ প্রেসিডেন্ট বলে তার পরের জগতে তার জন্য অনেক বড় একটি প্রাসাদ সেখানে কিন্তু বিনির্মিত হয়, এবং তাকে সেই কাপড়টুকুই পরানো হয়েছে যেরকম কাপড় সাধারণ মানুষকে পরানো হবে। তাহলে এই জগতে আমাদের ঘর বাড়িতে পার্থক্য থাকতে পারে, এই বাড়িতে আমাদের স্টেটাসে পার্থক্য হতে পারে, কিন্তু আমাদের যাওয়াটা এবং আমাদের এই কবরের জগৎটা কিন্তু একই হবে, আমাদের সবাইকে যেতে হবে। এই জন্য একজন বাংলাদেশে রাষ্ট্রপতি থাকা অবস্থায় ন্যাচারাল মৃত্যুর মাধ্যমে তিনি বিদায় নিয়েছেন, এবং প্রচণ্ড সম্মান এবং ভালোবাসা সকল মহল থেকে কুড়িয়ে তিনি গিয়েছেন। আল্লাহ পাক ভালো জানেন যে তার পরকাল কি হবে এবং আল্লাহর সাথে তার সম্পর্ক কেমন ছিল, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু এটা আমাদের সকলের জন্য, প্রতিটি নাগরিক এবং সারা পৃথিবীর মানুষের জন্য, যে আমাদেরকেও সেই দিনটি আমাদের জীবনে আসবে। তবে তারাই বুদ্ধিমান, তারাই সাফল্যমণ্ডিত যাদের এই শেষ দিনটি সম্মানের সাথে হবে, তওবার সাথে হবে এবং আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে দুনিয়া থেকে যেতে পারবে, তারাই হবে সফলকাম। আমরা আশা করি যে আমরা সেই দিন আমাদের জীবনে যেটা আসবে সেটা যেন আমাদের খুব সম্মানজনক হয়, খুব তাওবার মাধ্যমে যেন হয়, এবং আমাদের মুখে যেন একত্ববাদের স্লোগান থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা পড়তে শাহাদাতের মাধ্যমেই যেন আমরা দুনিয়া থেকে যেতে পারি। আল্লাহ যেন আমাদের শেষ গন্তব্যকে, শেষ যাত্রাকে খুব সুন্দর, খুব আনন্দময় এবং খুব সম্মানজনক করেন। আমিন আমিন। আমরা কলে চলে যাচ্ছি, দেখি কি আছেন। আসসালামু আলাইকুম। বোন, আপনাকে আবার একটু আপনি বলেন। ও সরি ভাইয়া, আমি কতদিন আগে আপনাদেরকে ফোন করছিলাম একবার, যে আমার বাচ্চাটা প্রিমেচিওর বাচ্চা হয়েছে, 6 মাস 3 দিনে সে হয়ে গেছে আসলে। তো তখন আমার ভাবি আর আম্মা ওনারা মানত করছিলেন, আমি জানতাম না যে মানত করছে চিটাগাং মাজারে, আর একজন করছে সিলেট মাজারে। তো হুজুর বলতেছিলেন যে এটা যত তাড়াতাড়ি করে ফেলা যায়, মানতটা আদায় করে ফেলা যায় ততটা তাড়াতাড়ি ভালো। তো আমি এটা একজনের সাথে কথা বলছিলাম, তো উনি বলতেছে মাজারে নাকি মানত নাকি শিরক। তো এটা শুনে আমি আবার ভয় পেয়ে গেছি যে আল্লাহ, শিরক এটা কেমন জিনিস হইলো। তো এটা যদি আজকে উনি আমাকে ক্লিয়ার করে বলেন যে আসলে কি কি মানত আমরা মাজারে করতে পারবো, আর হয়েছে মাজারে কি আসলে মানত করাটা ঠিক কিনা। আর আরেকটা যেটা, আমার বাচ্চাটা কে নিয়ে আমার একটা ছিল যে আমি যখন দেশে যাব তখন উমরা করে তারপরে দেশে যাব। তো এখন ধরেন উমরার যেহেতু এখন সময়টা রোজা চলে আসতেছে, প্লাস তারপরে কুরবানি, এখন জ্যাম থাকবে যেহেতু আমার বাচ্চা ছোট। তো আমি কি কোনো কারণে ধরেন আমি যদি মানে অন্য জায়গায় কানাডাতে যদি যাই, আবার কানাডা থেকে এসে তারপরে দেশে যাওয়ার সময় উমরা করি, এতে কি কিছু হবে নাকি না আগে আমার উমরা করতে হবে তারপরে অন্য কাজ করতে হবে? এই দুইটাই আমার প্রশ্ন। উমরা করাও কি আপনার মানতের অংশ ছিল? মানত না, ঠিক আমি বলতেছিলাম যে আমার বাচ্চাটা হওয়ার পরে যখন আমি দেশে যাওয়ার সময় উমরা করে যাব, যেহেতু অনেকদিন পরে আমার বাচ্চা হয়েছে এবং বাচ্চাটা খুবই আর্লি চলে আসছে দুনিয়াতে। ঠিক আছে, এখন আমি আসলে বুঝতে পারতেছি না যে এটা কি আমার নিয়ত হয়ে গেছে যে আমার এটাকে আগে উমরা করব তারপরে আমি অন্য কোথাও যাব,
নাকি ঠিক আমি আছে। অন্য কোথাও যেতে পারবো, শুধু দেশে যাওয়ার আগে উমরাটা করে যাব? ওকে বোন, জি আচ্ছা, জাযাকাল্লাহ। ধন্যবাদ। আমরা আসলে আপনার প্রশ্নটি আগেও আলোচনা করেছি। জি যেটাই মানত করা হয় সেটা পালন করাটা ওয়াজিব হয়, তবে শর্ত হলো সেটা শরিয়া সম্মত হতে হবে। এই জন্য মাজার আসলে বলতে কবরস্থান, যেখানে কোনো বুজুর্গ ব্যক্তিদের দাফন করা হয়, ওই জায়গাগুলোকে আমাদের সমাজের পরিভাষায় মাজার বলা হয়। যেখানে মানুষ জিয়ারতের জন্য যায় সেটাকে মাজার বলা হয়। এখন কবরস্থানের মাজারের জন্য তো আসলে কোনো মানতের দরকার নেই, কারণ কবরস্থানের যিনি যারা দুনিয়া থেকে চলে গেছে তার খাবারের কোনো প্রয়োজন নাই, অন্য কিছুর প্রয়োজন নেই। তবে যদি এরকম হয় যে চট্টগ্রাম কিংবা সিলেটের কোনো মাজারের পাশে কোনো মাদ্রাসা আছে, এতিমখানা আছে, গরিব দুঃখীদের ব্যবস্থা আছে, সেখানে আপনারা কিছু ডোনেশন দান করবেন, অথবা কোনো গরু ছাগল ইত্যাদি আল্লাহর ওয়াস্তে তাদেরকে খাওয়াবেন, এরকম যদি নিয়ত করেন সেইভাবে আপনি পালন করতে পারেন। মাজারে পয়সা না দিয়ে মাজারের পাশে, যেমন আপনি সিলেটে শাহজালাল রহমতুল্লাহ আলের যে মাজার আছে তার পাশেই দরগা বড় মাদ্রাসা আছে, এবং সেখানে দাওরায়ে হাদিস পর্যন্ত পাঠদান হয় এবং উচ্চতর শিক্ষা, ইসলামের শিক্ষা দেয়া হয়। সেখানে অনেক গরিব দুঃখী ছাত্ররা পড়ালেখা করে, তাদের উদ্দেশ্যে তাদেরকে আপনি যদি কোনো ডোনেশন করেন তাদের পড়ালেখার খরচ নির্বাহের জন্য, সেটাতে তারা উপকৃত হবে এবং আপনারও সওয়াব হবে। তবে মাজারে যেমন মোমবাতি দেওয়া অথবা অন্য কিছু দেওয়া, এগুলো শরীয়ত সম্মত নয়, এগুলো জায়েজ হবে না। এই জন্য আপনার যে মাজারের যে নিয়তগুলো আছে সেটাকে এইভাবে আপনি পালন করবেন। সেখানেই যেন পয়সাগুলো নানা কাজে, অনেক ভণ্ডদেরকে সেখানে দেখা যায় যে আশেপাশে একটা মতলব বাজরা থাকে, যেগুলোকে একটা ব্যবসা কেন্দ্র হিসেবে রূপান্তর করার চেষ্টা করে, এগুলো থেকে কিন্তু দূরে থাকতে হবে। কিন্তু আশেপাশে যেসব, যেমন মাজারের পাশে মসজিদ আছে এবং মসজিদে 5 ওয়াক্ত নামাজ হচ্ছে, মসজিদের জন্য আপনি কার্পেট কিনে দিলেন, ফ্যান কিনে দিলেন, অথবা অন্য কোনো কাজে ব্যয় করলেন, অথবা যে মাদ্রাসা আছে সেখানের জন্য ব্যয় করেন, এভাবেই আপনি খরচ করবেন। তবে আপনি যেটা শুনেছেন মাজারে মানত করা শিরক, সেটা এই অর্থে যে অনেকে মনে করে যে মাজারের যিনি পীর আছেন বা যিনি মারা গিয়েছেন তার ওখানেই দান করতে হয়, ওখানে দিলে আমার উপকার হবে, এই জাতীয় কোনো চিন্তাভাবনা যদি করা হয় তাহলে এটা শিরক হবে। তবে সাদাকার নিয়ত, যেটা গরিব দুঃখীদেরকে দান করা ভালো কাজের জন্য, সেটাই হচ্ছে আমাদের করণীয়। দ্বিতীয় প্রশ্ন আপনি করেছেন যে উমরা করার নিয়ত করেছেন বাচ্চাকে নিয়ে দেশে যাওয়ার সময়, এর আগে আপনি অন্য কোনো ট্রাভেলিং করবেন কিনা, করতে পারবেন কিনা। উমরা করাটা ভালো, যেহেতু একটা ভালো নিয়ত আছে, যথাসম্ভব আপনি তাড়াতাড়ি সেটা করে নেওয়ার চেষ্টা করবেন। কিন্তু এটার অর্থ এই নয় যে আপনি অন্য কোথাও আর ট্রাভেলিং করতে পারবেন না উমরা করা ছাড়া, এটা এই অর্থ বুঝায় না আপনার নিয়ত থেকে, যেটা আমরা বুঝতে পেরেছি। এই জন্য যথাসম্ভব তাড়াতাড়ি আল্লাহর ঘর জিয়ারতের জন্য, যখন বাচ্চা এই জার্নি করা, উমরা করার উপযোগী হবে, তখন আপনি তাড়াতাড়ি করার চিন্তা করবেন। ধন্যবাদ। জি, আমরা পরবর্তী কলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার প্রশ্ন বলেন। হুজুর, আমার 2টা প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, আমি একজনকে কি সাহায্য হিসাবে 1 লাখ টাকা ঘর বানানোর জন্য দিতাম আসলাম। তো এখন আমি কইছি যে আমি 1 লাখ টাকা দিব ঘর বানানোর লাগে সাহায্য করবো। তে আমি বিগত 3 বছর যাবত কি আমার চুনা জাকাতর পয়সা দিছি না, আমার ঋণ আসলো। তে এখন আমার মাইন্ডের মাঝে প্রথমত এটা আসিল না জাকাতর পয়সা। তে এখন আমার মাইন্ডের মাঝে কি হুজুর ওঠা আইছে যে আমি তাইদের জন্য 1 লাখ টাকা সাহায্য করবো তাইনের ঘর বানানোর লাগে। এখন আমি আমার জাকাতর পয়সাটা, মানে ও পয়সাটা জাকাতর পয়সা হিসেবে তাইদের দান করতে পারবো নি, এটা আমার ওইবনি। আচ্ছা, যে ওটা জানতাম চাইরাম, এটা দেওয়া যাইব না। এখন প্রথমত তো আমার এটা মাইন্ডে আসিল না, তাই আমি তখন কইছি যে 1 লাখ টাকা তাই আমি সাহায্য করবো, দিছি না পয়সাটা এখনো। আর এখন নাকি মাইন্ডে উঠাইছে জানি বিগত 3 বছর আমার সোনার জাকাত দেই নাই, ওটা তখন দিতাম হারমোনি পয়সা জাকাতর পয়সা হিসেবে দেওয়া যাইব না আমার 3 বছর। আর যে আমি জাকাতটা যে বিগত 3 বছর হুজুর দিছি না, তাই এখন জি আমরা ক্লিয়ার বোন, আমরা ক্লিয়ার দিমো আর কি। যে আপনার হালকে যদি আমি সারিটা হালকে রেটে দিলেও উইবনি না, খিলাখানিটা করা লাগবো, আপনি একটা মানে বুঝাইয়া হইবা। আর 2 নম্বর প্রশ্ন হইল হুজুর, মানে ঋণ যদি বেশি থাকে তে সাহায্য করা এটা ঠিক আছে নি, করা যাইব নি, ওটা জানতাম চাইরাম। ওকে, ঠিক আছে।
জি। দুটি প্রশ্ন, যে বোন নিয়ত করেছিলেন যে কাউকে ঘর বানানোর জন্য 1 লাখ টাকা দেবেন, পরবর্তীতে তিনি চিন্তা করলেন যে আমার তো জাকাতও দিতে হবে, আমি জাকাত হিসেবে সেগুলো দেব কিনা, দিতে পারবো কিনা। উত্তর হলো, যেহেতু এখনো আপনি দান করেন নাই 1 লাখ টাকা, কাজেই এখন আপনি যদি জাকাত হিসেবে ওই 1 লাখ টাকা দেন তাহলে আপনি দিতে পারেন, কারণ আপনি সাহায্য করবেন বলেছেন, জাকাতও এক ধরনের সাহায্য। জাকাত দিয়ে দেওয়ার পরে জাকাত হিসেবে নিয়ত করা যাবে না, যেহেতু এখনও আপনি তাকে সেই টাকা দেননি, এখন আপনি জাকাতের নিয়তে দান করতে পারেন, কোনো অসুবিধা নেই। দ্বিতীয় হলো যে 3 বছর, বিগত 3 বছরের স্বর্ণের জাকাত আপনার দেওয়া হয়নি। আপনার ব্যক্তিগত ঋণ যদি থাকে, আপনার স্বামীর ঋণ, সেটা ধরা হবে না। আপনার ব্যক্তিগত যদি আপনি ঋণ নিয়ে থাকেন তাহলে আপনাকে হিসাব করতে হবে, ওই ঋণগুলোকে বাদ দিয়ে যতটুকু স্বর্ণ থাকবে ওইটার উপর জাকাত দিতে হবে। যেমন আপনার স্বর্ণ আছে 10,000 পাউন্ডের, আপনার ঋণ আছে 5,000 পাউন্ড, তাহলে ওই 5,000কে মাইনাস করবেন। আপনার ব্যক্তিগত ঋণ, আপনার হাজব্যান্ডের ব্যবসার ঋণ, ঘরের ঋণ, সেগুলো আপনার ক্ষেত্রে ক্যালকুলেট করা হবে না, যেহেতু স্বর্ণের মালিক আপনি পার্সোনাল কারণে যদি কোনো ঋণ আপনার নামে নিয়ে থাকেন তখন সেটাকে মাইনাস করা যাবে। 10,000 পাউন্ড আপনার আছে, স্বর্ণ আছে, সেখানে আপনার 5,000 পাউন্ডের মতো আপনার ব্যক্তিগত লোন, তাহলে সেটাকে মাইনাস করে বাকি 5,000-এ প্রতি 1,000-এ 25 পাউন্ড করে আপনাকে জাকাত দিতে হবে। এখন বিগত দিনগুলোতে যেই পরিমাণ স্বর্ণের দাম ছিল ওই অনুযায়ী প্রত্যেক বছরে আপনি দিতে পারবেন। এখন প্রশ্ন হলো যে হয়তো আপনার আগের দিনগুলোতে কত দাম ছিল স্বর্ণের এটা জানা নেই, তাহলে বর্তমান রেট অনুযায়ী আপনি দেবেন, আগের জাকাতগুলো আদায় করে দেবেন। কারো যদি বেশি ঋণ থাকে তিনি সাদকা ইত্যাদি করতে পারবেন কিনা, সেটাতে কোনো বাধা নেই। ঋণ আপনাকে আদায় করার জন্য তাড়াতাড়ি চেষ্টা করা দরকার, কারণ ঋণ একজনের হক, ওই হকগুলোকে আদায় না করলে আল্লাহ তাআলা মাফ করবেন না, এই জন্য সেটাকে আপনার প্রায়োরিটি দিতে হবে। পাশাপাশি খুচরা দান সাদকা ইত্যাদিও আপনি বন্ধ করার দরকার নেই, সেটা আপনি করতেই থাকবেন। কিন্তু বড় আকারে দান, নফল দান করার চেয়ে আপনাকে আগে লোন আদায় করা দরকার, কারণ লোন আদায় করাটা, ঋণ আদায় করাটা এটা ফরজকে আগে প্রায়োরিটি হবে নফলের উপর। আশা করি আপনি বুঝতে পেরেছেন। জি, প্রিয় ভাই বোনেরা, দেখতে দেখতে একটা বিজ্ঞাপন বিরতির সময় হয়ে এলো। আমরা যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে আসছি বিজ্ঞাপন বিরতির শেষে। আশা করছি আপনারা আমাদের সাথে থাকছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আপনারা দেখছেন ইসলামিক প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা উইথ এনটিভি।